নমস্কার বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। আজ ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, ইস্টবেঙ্গল ক্লাবের জন্য একটা ইভেন্টফুল ডে। ভালো খারাপ দুটোই রয়েছে, আনন্দ দুঃখ দুটোই রয়েছে। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের এখন দুঃখ তো সেটা নয়, কেননা 22 বছর পর তারা আইএসএল জিতেছে। এর থেকে আনন্দের কিছু হয় না। काटू क्या अभी काटू? हाँ नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। কিন্তু কিছু অনিবার্য কারণ ঘটে, কিছু প্রস্থান অনিবার্য থাকে, যেগুলো সত্যি হতাশার নয়, দুঃখের, এবং সেটা থেকে যাবে। কেননা আইএসএলের ফাইনালের আগে কোচ অস্কার বুজো প্রায় 1 মাস আগে তিনি জানিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গলে এই মরশুম তার শেষ মরশুম, এবং ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার পরও তিনি তার সিদ্ধান্ত বদলাননি। এবং বেশ কিছুবার ইমামি ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গলের পক্ষ থেকেও চিঠি দেওয়া হয়েছিল। ইমামিও বসেছিল, ইস্টবেঙ্গলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা যাতে করা যায়। কিন্তু কোচ অস্কার বুজো তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেননি, বরং যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তে অটল থাকলেন। আজ তার নিজের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে তিনি একটি আবেগঘন পোস্ট করলেন। সেই আবেগঘন পোস্ট আমি বাংলায় তর্জমা করলে যেটা থাকে আমি সেটা আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। তারপরে অবশ্যই একটা ভালো খবরও রয়েছে, সেটা দেখতে থাকুন। কে কোচ হতে পারেন, তার জায়গায় কে স্থলাভিষিক্ত হতে পারেন ইত্যাদি আলোচনাও করব। একটু লম্বা ভিডিও থাকবে আপনাদের জন্য। অস্কার বুজো যেটা লিখছেন, লালুর সমর্থকদের উদ্দেশ্যে খোলা চিঠি। গভীর আবেগ নিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে এই কথা লিখছি। প্রিয় সমর্থকবৃন্দ, আপনারাই ইস্টবেঙ্গল এফসির হৃদয় ও আত্মা। এই মরশুমটি আমি সারা জীবন মনে রাখব। ইন্ডিয়ান সুপার লিগ জয় ছিল ঐতিহাসিক, এবং সিনিয়র দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত প্রত্যেকেই এই সাফল্যের যোগ্য। তারা অসাধারণ পেশাদার ও সর্বোপরি অসাধারণ মানুষ। আমরা আরও দুটি মর্যাদাপূর্ণ কাপ ফাইনালে উঠেছিলাম, ডুরান্ড এবং ইন্ডিয়ান সুপার কাপ। দুটোতেই পেনাল্টিতে হারতে হয়েছে। সেই আঘাত গভীর ছিল, কিন্তু সেই হতাশা কাটিয়ে উঠে আইএসএল জেতার জন্য দল যে চরিত্র ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে তা আমাদের সবার গর্বের বিষয়। মরশুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক খেলোয়াড় ও কোচিং স্টাফের চুক্তির মেয়াদ 31শে মে শেষ হয়েছে। ফুটবলে যেমন জীবনে স্পষ্টতা, পরিকল্পনা এবং দূরদৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি জয়ী ক্রীড়া প্রকল্প দীর্ঘমেয়াদে সফল হতে পারে না যদি সেখানে স্থিতিশীলতা এবং সময় মতো দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা না থাকে। তাই প্রায় 1 মাস আগে সাংবাদিক সম্মেলনে আমরা যেমন বলেছিলাম, আমি, আদ্রিয়ান এবং জেভিয়ার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর ইস্টবেঙ্গল এফসির সঙ্গে আমাদের পথ চালিয়ে যাব না। এই যাত্রার অংশ হওয়া প্রত্যেক খেলোয়াড়, স্টাফ সদস্য, ইমামি, ক্লাব কর্তৃপক্ষ এবং সমর্থকদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। আপনারা আমাদের সব কিছু উজাড় করে দিয়েছেন। আশা করি আমরাও আপনাদের গর্ব করার মতো কিছু ফিরিয়ে দিতে পেরেছি। ইস্টবেঙ্গল এফসি সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে থাকবে। ভালোবাসা ও শ্রদ্ধা সহ, অস্কার বুজো, প্রধান কোচ ইস্টবেঙ্গল এফসি। তিনি প্রাক্তন কোচ লেখেননি, তিনি প্রাক্তন হয়ে গেলেন। সব কিছুই বোধহয় এইভাবে প্রাক্তন হয়। তবে অস্কার বুজো ইস্টবেঙ্গলের সেই সমস্ত মহিরুহদের তালিকায় থেকে যাবেন, কোচেদের তালিকায় থেকে যাবেন যারা ভারতের সর্বোচ্চ পর্যায়ের সাফল্য ইস্টবেঙ্গল জনতার জন্য নিয়ে। তিনি কিন্তু কোনো ক্লাব কর্তৃপক্ষকে চিঠি লেখেননি বা ইমামিকে চিঠি লেখেননি, তিনি তার খোলা চিঠি লিখেছেন ইস্টবেঙ্গলের হৃদয়ের কাছে, অর্থাৎ সমর্থকদের কাছে। আমাদের পক্ষ থেকে এটা বলার, ভালো থাকবেন স্যার। আপনি যা উপহার দিয়েছেন, দীর্ঘ 22 বছরের খরা মিটিয়েছেন, চিরজীবন আমরা মনে রাখব। অস্কার তো যাচ্ছেন, অস্কার তো গেলেন, কিন্তু অস্কারের জায়গায় কে? বারবার ইমামি হাউসে বোর্ডের মিটিং হচ্ছে, এবং সেই বোর্ডের মিটিংয়ে আগামী মরশুম, অর্থাৎ একটা উচ্চতায় চলে গেছে যে দল, যে উচ্চতায় ইস্টবেঙ্গল বিরাজ করছে, যে উচ্চতাটা ক্রিয়েট হয়েছে, তৈরি হয়েছে, যদিও ইস্টবেঙ্গল সবসময় উচ্চতার, কিন্তু আইএসএলে
যে সাফল্যের পথ বড় কঠিন ছিল, কেননা আইএসএলে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলই একটা দল যারা আইএসএলের প্যাটার্নের বাইরে থেকে কিন্তু এই টুর্নামেন্টটা জিতেছে। আমি মোহনবাগান কথা মাথায় রেখে বলবো, মোহনবাগান কিন্তু একটা অতীতের যে এটিকে দল ছিল সেই দলের একটা প্রবর্তিত রূপ, অর্থাৎ তাদের যে সিস্টেম প্যাটার্নটা কিন্তু তাদের মধ্যে অলরেডি ছিল। মোহনবাগান ইটসেলফ ভারতবর্ষের ফুটবলে একটা বিশাল ব্যাপার, কিন্তু যেহেতু তাদের যে কর্তৃপক্ষ তারা কিন্তু অলরেডি 3টে ট্রফি তারা জিতেছিল, অর্থাৎ অভিজ্ঞ, আমি যেটা বলতে চাইছি অভিজ্ঞ, ফলে মোহনবাগানের সাফল্য কিন্তু অভিজ্ঞতার সঙ্গে চ্যাম্পিয়নের মেলবন্ধনের ফল। ইস্টবেঙ্গল কিন্তু এই যে টোটাল প্রক্রিয়ার সম্পূর্ণ বাইরে থেকে এসে একটা পথ বার করেছে, তো জঙ্গল কেটে কিন্তু নগরপত্তন করার মতো যে ব্যাপার সেটা কিন্তু ইস্টবেঙ্গল করেছে। সেই কারণে কিন্তু কুর্নিশ জানাতেই হবে। এই জায়গা থেকে তারা যেভাবে দলটা নির্বাচন করতে চাইছে সেটা একটু আপনাদের সামনে বলার চেষ্টা করছি। বেশ কিছু কোচেদের নাম কিন্তু মাথায় ঘুরছে। ভারতের যে ভারতে খেলানো সেরা কোচেদের কথাই কিন্তু ভাবছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। তার মানে যে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার মশলা তার হাতে রয়েছে বা আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা তার হাতে রয়েছে এটা বিষয় নয়, ভালো কেরিয়ার রয়েছে, ভালো দল সামলাতে পারেন এমন কিছু ভাবনা কিন্তু ইস্টবেঙ্গলের অন্দরে ঘোরাফেরা করছে এবং ভারতের একটা সেরা দল তারা বানাতে চাইছে এবং তারা এই বিষয়টা তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভারতের সেরা ফুটবলার, ভারতে খেলার সেরা ফুটবলার ইন্ডিয়ান এবং বিদেশি তারা ইস্টবেঙ্গলে আসবেন, তার জন্য যা যা দরকার সেটাই কিন্তু আলোচনায় বারবার উঠে আসছে। একটা নাম এখানে এসেছে যে নামটা একেবারে শিলমোহর দিচ্ছি না, তবে এই নামটি কিন্তু আলোচনায় উঠে আসছে। আমি শোনা যাচ্ছে যে কথাটা, আমি সম্পূর্ণ এটা শিলমোহর দিচ্ছি না, বাট এই নামটা উঠে এসছে। সেই নামটা হচ্ছে পিটার কাটকি, যিনি মুম্বাই সিটি এফসির কোচ। খুবই তরুণ বয়স, মাত্র 45 বছর বয়স, 44-45 বছর বয়স, খুব তরুণ উদ্দীপ্ত কোচ। ভারতীয় ফুটবলে তার যে প্যাটার্ন অফ প্লে এবং দল সামলানোর যে ক্ষমতা, একগুচ্ছ তারকা ফুটবলার সামলানোর যে ক্ষমতা সেটা কিন্তু আলোচনায় রয়েছে। ফলে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ, ইস্টবেঙ্গল যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা কিন্তু এই নামটি মাথায় রাখছে। এখানে এই নামটি মাথায় যখন আসছে, বেশ কিছু নাম আছে তার মধ্যে এই নামটি আছে, এই নামটি যখন মাথায় ঘুরছে সেক্ষেত্রে কিন্তু যেহেতু মুম্বাই সিটি এফসির বেশ কিছু ফুটবলার যারা ভারতীয় ফুটবল সার্কিটে যারা সুনামের সঙ্গে খেলছেন এবং মধ্যগগনে রয়েছেন, সেই নামগুলিও কিন্তু এই তালিকার মধ্যে, ইস্টবেঙ্গলের নতুন তালিকার মধ্যে কিন্তু রয়েছে। আমাদের অলরেডি একটা তালিকা আপনাদের সামনে প্রকাশ করেছি, সেখানে এই নামগুলি মুম্বাই সিটি এফসির পিটার মারফত যদি আসে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। অ্যাজামশনের এটা একটা ভিডিও আপনাদের জন্য রাখছি। অবশ্যই ছাংতের নামটি মাথায় রয়েছে এবং মাথায় রয়েছে ভালপুইয়ার কথা, মাথায় রয়েছে আকাশ মিশ্রা এবং অবশ্যই বিক্রম প্রতাপ সিং। এই নামগুলি কিন্তু যদি পিটার কাটকি যদি আসেন তাহলে কিন্তু এই নামগুলিও কিন্তু ইস্টবেঙ্গলের সার্কিটে চলে আসবে, যেটা কিন্তু ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেট আবার গরম করে দেবে। যেটা ইস্টবেঙ্গল কয়েক বছর আগে আনোয়ারকে নিয়ে এসে যে উচ্চতা তৈরি করেছিল ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেটে, সেই বিষয়টি কিন্তু আরও একবার ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে এবং ধারণাটা আমরাই করছি। এখন দেখা যাক কোন দিকে যায় ইস্টবেঙ্গলের অস্কার পরবর্তী যে নতুন কোচ যে হবেন, তার সঙ্গে যে দল গঠনের যে প্রক্রিয়া সেটা ইস্টবেঙ্গল কীভাবে করবে, সেই বিষয়গুলো ইস্টবেঙ্গলের বেশ কিছু ফুটবলারের পরিবর্তন ঘটবে, চ্যাম্পিয়ন দলের বেশ কিছু ফুটবলার থাকবেন, সব মিলিয়ে যে কম্বিনেশান যেভাবে ভাবা হবে সেগুলোর দিকে তো নজর রাখবো। অস্কার বুজো ভালো থাকবেন, নতুন কোচ স্বাগত, নতুন ইস্টবেঙ্গল স্বাগত। এই আশা নিয়েই এই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। নমস্কার, সঙ্গে থাকবেন। extra time